রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, তিনি চিরকাল একটি স্লোগান দিয়ে গেছেন, যেটা তার দায়মি সুন্নত, তার জীবনের জন্য চিরস্থায়ী যে সুন্নত, যেটা আপনার এবং আমার জীবনে গেঁথে নিতে হবে, সেটি হলো, তিনি বলে গেছেন ৬ নম্বর সূরা আল আনআম এর ১৬২ এবং ১৬৩ নম্বর আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কুল, তুমি ঘোষণা করে দাও, মানব সমাজের সামনে তুমি বলে দাও, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার জীবন, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের জন্য, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, তার কোনো শরীক নেই মোটেই, আমাকে তো এই নির্দেশ দান করা হয়েছে, আর আমি তো প্রথম তাবেদার মুসলিম, আমি মুসলিমদের মধ্যে একজন। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, রাসূল তিনি তার সোসাইটির প্রথম মুসলিম। তিনি আল্লাহ তাআলার সাথে কাউকে কখনো শরীক করেননি। তার জীবন আল্লাহ তাআলার জন্য, তার মৃত্যু আল্লাহ তাআলার জন্য। তিনি যখন যখন কোনো নামাজ পড়েছেন আল্লাহ তাআলার জন্য, যখন যখন তিনি কুরবানি দিয়েছেন আল্লাহ তাআলার নামে। আপনারা যারা রাসূলের নামে নামাজ পড়ছেন এবং ৭ জনের নামে কুরবানি করেন, এই ৬ নম্বর সূরা আল আনআম এর ১৬২ নম্বর আয়াতের দৃষ্টিতে রাসূল কারীমের যে দায়মি সুন্নত, আপনি আপনার ব্যক্তিত্বকে একটু জিজ্ঞেস করুন যে আপনি তার বিপরীত যাচ্ছেন কিনা। রাসূলের নামাজ ছিল আল্লাহ তাআলার জন্য, আমি মুসলিম, আমার নামাজ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। রাসূলের কুরবানি ছিল আল্লাহ তাআলার জন্য, আমি মুসলিম, আমার কুরবানি শুধু আল্লাহ তাআলার জন্য। কিন্তু আপনি কি রাসূলের নামে বা ৭ জনের নামে কুরবানি করেন? রাসূলের নামে কোনো নামাজ পড়েন? চিন্তা করুন এই আয়াতটির দৃষ্টিতে। আর আপনি আপনার সোসাইটিতে প্রথম মুসলিম কিনা, এই স্লোগান কি আপনি ৬ নম্বর সূরা আল আনআম এর ১৬৩ নম্বর আয়াতের দৃষ্টিতে দিতে পেরেছেন? যদি না দিতে পারেন, তাহলে আপনি এই আয়াতটিকে সামনে রেখে আপনাকে বলতে হবে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আর মুসলিমরা শুধু কোরআনকে আঁকড়ে ধরে।